ধরো আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগে আমি ঘরের পুজোটা দেখাবো, কারণ আমি ঘরে এসে এবার পুজো দিচ্ছি, বাইরে থেকে পুজো দিয়ে চলে এসেছি। দেখো সবে বাইরে পুজো দিয়ে এসেছি, এখনো ঘরের পুজো হয়নি। এখন দেখো আমি বিপত্তারিণী ঘরে যে আমি ঘর সাজিয়ে গিয়েছিলাম, আর কোনো কিছু সাজানো হয়নি। এবারে পুজো দেব। এইরকম বেলা আমার কোনো বছর হয় না। আগে আমি ঘরে পুজো দিই, তারপরে গিয়ে আমি মন্দিরে পুজো দিই। এবার কাল থেকে বৃষ্টি হওয়ার কারণে বাজার সব দেরি হয়ে গেল, আর এই ঘরের পুজোতে আমি বসিনি, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। দেখো বিপত্তারিণী ঘর সাজিয়ে গিয়েছিলাম, এবার পুজোটা দেব মা বিপত্তারিণীকে। কিচ্ছু সাজানো হয়নি, ঘরের পুজো হয়নি। আগে বাইরের পুজোটা করলাম, কাল থেকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড। এই পর্যন্ত বৃষ্টিতে বাজার করতে প্রচণ্ড হয়েছে। তোমাদের কাকু তবু বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে বাজার নিয়ে এলো, দেখলো আর তো কিছু করার নেই, বৃষ্টির জন্য অপেক্ষা করলে পুজোটাই দেওয়া যাবে না। তাই বিপত্তারিণী পুজো একটু দেরি হয়ে গেল, নয় অন্য বছর আমার ঘরের পুজো সেরে আমি মন্দিরে পুজো দিতে যাই। এবার আগে মন্দিরে পুজো দিয়েছি, মন্দিরটা তো বাইরে, ব্রাহ্মণ চলে গেলে পরে পুজো দিতে পারবো না, তাই ঘরে পুজোটা পরে দিচ্ছি। এই চলে এসেছি এখন মায়ের কাছে, সুন্দর করে এখন মাকে সাজিয়ে মায়ের পুজোটা এখানে আমি ঘরে দেব। আর ঘরে পুজো আমার বাকি রয়েছে। আমার ঘরে রয়েছে দেখো, গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে, নারায়ণ রয়েছে, হ্যাঁ, তা বাবা ভোলা রয়েছে, মা কালী রয়েছে, 3 মা কালী রয়েছে জানো, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাট, 3 মা কালী রয়েছে। মা মনসা আছে, সরস্বতী আছে, গুরুদেব আছে, লোকনাথ আছে, বিপত্তারিণী, দুর্গা, দশভূজা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, বুঝতে পারলে। আর কি বলবো বলো, সব দেবদেবীদের পুজো দিতে একটু সময় লাগে, তা আমি একটু দেরি করে পুজোটা দিতে দেরি হয়ে গেল। লম্বা লাইন ছিল, সেই লম্বা লাইন শেষ করে সদ্য ফিরে এলাম। হ্যাঁ, তাও সেই তুলনায় অনেক তাড়াতাড়ি পুজো হয়েছে। লাইনটা যত বড় দেখেছিলাম ভয় পাচ্ছিলাম খুবই যে কী হবে না হবে, দেখি না পুজো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার মা সন্তুষ্ট হলেই আমি শান্তি। আশা করি মা সন্তুষ্ট হবে। মায়ের কাছে এত দূর থেকে গিয়েছি, মা জানে তো। মা বলছে, আরে সেই তো এলি মা, মাঝখানে আমাকে ভুলে গেলি। যখন ছোট ছেলে মেয়ে ছিল তখন তো বেশ এসেছিলিস, আর যেই না দিন ঘুরলো তো ভুলে গেলি, আমার কাছে আর আসিস না। তাই মা বললো যে এখন তো এলি আবার, দিন যেই আবার ঘুরেছে না। দেখেছো, সত্যিই তো তাই। তাও তোমার কাছে গেলাম। চলো, তোমার কাপড় প্রচন্ড খিদে হয়ে গেছে, এত তো তোমার কাকুও বসছিল। হ্যাঁ, এখন ওইটাকে সেই লুচি তরকারি খেতে বসে গেছে। খাক, আমি পুজোটা দিই, পুজো না দিয়ে তো খেতে পারবো না, 13টা লুচি খেতে হবে। এখন মায়ের পুজোটা সাজাচ্ছি আগে, তারপরে স্নান করাবো এখন ঘরে দেবদেবী সবাইকে। স্নান টান করিয়ে পুজো করো, তার মধ্যে কতবার ওঠা বসা করতে হবে তা তো জানোই। চলো পুজোটা, এই দেখো কত রকম ফুল এনেছে তোমার কাকু, সকালবেলা তুলে 13 রকম ফুল লাগে না, তোমার কাকু নিজে হাতে তুলে এনেছে। আর যখন আমরা ইয়েতে ছিলাম, বেড়াতে বেরিয়েছিলাম উত্তরাখণ্ডতে, আমরা এরকম একটা বিপত্তারিণী পুজোতে আমরা ইয়েতে ছিলাম জানো তো, শ্রীনগরে ছিলাম। তো শ্রীনগরে যখন ছিলাম তখন তোমার কাকু পাহাড়ে ঘুরে ঘুরে সেই কোন মাথাতে উঁচুতে উঠে উঠে 13 রকম ফুল এনে দিয়েছিল বিপত্তারিণী পুজোতে। আমার সেই ভিডিওগুলো দেওয়া হয়নি, এখনো জমা আছে, জমাই পড়ে আছে। সেই ভিডিও আদৌ এখনো দিতে পারবো কিনা, নষ্ট হয়ে গেছে কিছুই জানি না। যদি দিতে পারি দেখবে তার মধ্যে ফুল কুড়িয়ে এনেছিল, দেখাও ভিডিওটা। দেখো বন্ধুরা, সব সাজানো হয়ে গিয়েছে, বাড়ি এসে সাজাতে সাজাতে আমার বিকেল 4টে হয়ে গিয়েছে। এই দেখো মা বিপত্তারিণীকে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই লিখে জানিও। মা বিপত্তারিণীকে ঘরে এসে আমি যে সাজালাম, কেমন লাগছে তাকে দেখতে। তো এই দেখো, এই বিপত্তারিণী পুজোর জন্য তো আমার প্রতি বছর ওই কাঁঠাল তো থাকবেই, এটা যেহেতু একটা সিজন ওয়াইজ ফ্রুট, সেই জন্যে। আর লিচু রয়েছে, জাম, খেজুর, মানে যা আর পাওয়া গিয়েছে। 13 ফল তো মন্দিরে দেওয়া হয়েছে, সেই জন্যে ঘরে আর কোনো কাউন্ট করা হয়নি, ঘরে এইভাবেই দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে আমার রোজের পুজো দেবার ঠাকুর, তাদেরও এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে রাধা কৃষ্ণ, আর এগুলো মা সরস্বতী, তোমরা আগে অনেক ভিডিওতেই ওনাদের দেখেছো। তো যাই হোক, তো মাকে আমার সাজানো হয়ে গেল সাজিয়ে গুছিয়ে। তোমরা কিন্তু অবশ্যই লিখবে কেমন লাগছে। বন্ধুরা, পুজো দিয়ে এসে পুজো করার পরে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। ক্লান্ত শরীরে দেখো, কাপড় চোপড় কিচ্ছু ভাঁজ করিনি, ওইভাবে রেখে দিয়েছি পেছনটাতে, আর শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে এখন আমি খাবো
লুচি আর ছোলার ডাল। সুমি লুচি আর ছোলার ডাল তৈরি করে খেয়ে গেছে। দেখো লুচির সাইজ, বড় একটা টিপ। এটা হলো লুচির সাইজ, 13খানা লুচি করেছে। হয়তো তো আমি এতগুলো রুটি না তো খেতে পারবো না। ওই দেখো লুচি পড়েও গেছে, এত লুচি দিলে পড়েও যাচ্ছে। তো 13টা লুচি করে গেছে আমার জন্য এই সাইজের, আর ছোলার ডাল করে গেছে। তো এখন আমি বসে বসে খাবারগুলো খাবো, আর ব্লগটা এখানেই রাখি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। তত টাইম আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। মা বিপত্তারিণী আমাদের সকল বিপদ কাটিয়ে দিক। তোমাদের আমাদের এই প্রার্থনা করে আজকে ব্লগটা রাখছি। তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। চলো।